বন্ধুরা তোমরা যদি এটিএম থেকে টাকা তোলার সঠিক পদ্ধতিটা না জানো তো তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো, কারণ এই ভিডিওটাতে আমি তোমাদের এটিএম থেকে টাকা তোলার সঠিক এবং সবথেকে সহজ পদ্ধতিটা দেখাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা পুরো দেখার পর তোমরা যে কোনো এটিএম এর মধ্যে গিয়েই খুব সহজেই এটিএম থেকে টাকা তুলে নিতে পারবে। তো এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে, তাই এই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এটিএম থেকে টাকা তোলার জন্য প্রথমেই তোমাকে চলে যেতে হবে যে কোনো একটা এটিএম এর মধ্যে। আর যে কোনো এটিএম এর মধ্যে গিয়েই তোমরা যেটা দেখতে পাবে, সামনে একটা বড় এটিএম মেশিন, যার উপরে আছে বড় কম্পিউটারের মতো একটা স্ক্রিন, আর ঠিক তার নিচে এই জায়গাটায় আছে এটিএম কার্ড ঢোকানোর জায়গা, আর ঠিক তার পাশে তোমরা একটা ছোট্ট কিবোর্ডও পেয়ে যাবে। তো এবার তোমাকে কি করতে হবে, এটিএম কার্ডটাকে এই কার্ড ঢোকানোর জায়গায় ঢুকিয়ে দিতে হবে ঠিক এইভাবে। আর এটিএম কার্ডটাকে এটিএম মেশিনের মধ্যে ঠিকঠাক ভাবে ঢুকিয়ে দেওয়ার পরেই তোমরা এটিএম এর স্ক্রিনের দিকে দেখবে, এখানে ঠিক এইরকম একটা লেখা চলে আসবে, হাই প্লিজ ডু নট রিমুভ ইউর চিপ কার্ড, লিভ ইউর কার্ড ইনসার্টেড ডিউরিং দ্য এন্টায়ার ট্রানজাকশন। এটার মানে হচ্ছে আপনি কার্ডটা বের করবেন না, যতক্ষণ ট্রানজাকশনটা চলছে কার্ডটা আপনি ভেতরেই ছেড়ে দেন। এরপর তোমাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলা হবে। তো তুমি এখানে এই তিনটে ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশটাকে সিলেক্ট করে নেবে। আর ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করার পরেই এখানে তোমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো তুমি তো এটিএম থেকে টাকা তুলতে চাও, মানে টাকা উইথড্র করতে চাও, এই জন্য তোমাকে এখানে এই উইথড্রয়াল লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। আর উইথড্রয়ালে ক্লিক করার পরেই এখানে তোমাকে অ্যামাউন্ট এন্টার করার জন্য বলা হবে। আর তার নিচে কি লেখা আছে, ক্যাশ অ্যাভেলেবেল RS 100 আর RS 500। এটার মানে হচ্ছে এই এটিএম এর মধ্যে শুধুমাত্র 100 আর 500 টাকার নোটই অ্যাভেলেবেল আছে। তো যাই হোক, তুমি যত টাকা তুলতে চাও সেই অ্যামাউন্টটা তোমাকে এখানে লিখে দিতে হবে। আর অ্যামাউন্ট লেখার পরেই এই ইয়েস লেখা অপশনটার উপরে তোমাকে ক্লিক করে দিতে হবে। এরপর বন্ধুরা তোমাকে এখানে তোমার এটিএম পিন এন্টার করার জন্য বলা হবে। তো তুমি তোমার এটিএম পিনটা এখানে ঠিকঠাকভাবে লিখে দেবে। আর যদি তুমি তোমার এটিএম পিনটা ভুলে যাও, তবে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে তুমি এই ভিডিওটা দেখে নেবে যে এটিএম পিন ভুলে গেলে আমাদের কি করতে হবে। তো বন্ধুরা, এটিএম এর পিনটা তুমি এখানে যখনই সঠিকভাবে লিখে দেবে, এটিএম এর স্ক্রিনে প্রসেসিং হতে শুরু করে দেবে। তো তোমাকে এখানে একটু ওয়েট করতে হবে। আর কয়েক সেকেন্ড ওয়েট করার পরেই এটিএম মেশিনের ভেতর থেকে টাকা গোনার মতো একটা সাউন্ড তোমরা শুনতে পাবে। আর তার সাথে সাথে এই যে লাইটগুলো এখানে ব্লিঙ্ক করতে শুরু করে দেবে। আর তার মানেই হচ্ছে এটিএম মেশিনের ভেতর থেকে তোমার টাকাটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে চলেছে। আর এই দেখো, বলতে বলতেই টাকাটা কিন্তু বাইরে বেরিয়ে চলে এসেছে। এবার তোমাকে এই টাকাটা এখান থেকে উঠিয়ে নিতে হবে। আর তুমি যদি এটিএম এর স্ক্রিনে দেখো, তো তোমাকে টাকা কালেক্ট করার জন্য বলা হবে, যেটা তুমি অলরেডি করে ফেলেছো। আর এটিএম কার্ডটাকেও বাইরে বের করার জন্য বলা হবে। তো এটিএম কার্ডটাকেও তুমি এখান থেকে বের করে নেবে। আর বের করে নেওয়ার পরে তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে তোমাকে তোমার ব্যাংক ব্যালেন্স দেখানোর জন্য বলা হবে। তো তুমি যদি ব্যাংক ব্যালেন্স দেখতে চাও তাহলে ইয়েস লেখা অপশনটার উপরে ক্লিক করবে। আর না দেখতে চাইলে নোতে ক্লিক করে দেবে। তোমার ট্রানজাকশনটা এখানেই কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল এটিএম থেকে টাকা তোলার সঠিক এবং সবথেকে সহজ পদ্ধতি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।